বন্ধুরা, আজকের গল্প টুনির আত্মা। একদিন টুনিদের জঙ্গলে অনেক ঝড় বৃষ্টি নেমেছিল। আর এই ঝড় বৃষ্টির রাতে একটি টুনি পাখি একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিল। আর তখনই বজ্রপাত হয়ে টুনির উপর এসে পড়ে। টুনি ওখানেই মারা যায়। টুনি মারা গিয়ে এক ডাইনির টুনিতে পরিণত হয়। টুনির আত্মা সেখান থেকে উড়ে গিয়ে পাশের একটি শ্মশানের উপর উঠতে থাকে। আর ঠিক তখনই ওই টুনির আত্মা একটি মাথার খুলি দেখতে পায়। সে ভাবতে থাকে সে কিভাবে ওই খুলির ভেতর প্রবেশ করবে। অবশেষে ওই টুনির আত্মা ওই মাথার খুলির ভেতর প্রবেশ করে। টুনির আত্মা ওই খুলির ভেতর প্রবেশ করায় ওই খুলিটি ভয়ঙ্করভাবে জেগে ওঠে। এরপর ওই টুনির আত্মা খুলির ভেতরে প্রবেশ করে সে প্রতিদিন রাতে গ্রামে গিয়ে সবাইকে এক ভয়ঙ্কর আওয়াজ করে ভয় দেখাতে থাকে। কে আছিস এখানে? বাইরে বেরিয়ে আয় বলছি, আয় ঘরের বাইরে বেরিয়ে আয়। টুনির আত্মা প্রত্যেক দিন রাতে সবার ঘরের সামনে গিয়ে এইভাবে ভয় দেখাতে থাকে। একদিন যখন টুনির আত্মা ভয় দেখাতে দেখাতে কাকলির ঘরের সামনে গিয়ে এমন আওয়াজ করে, তখন কাকলির ছানা ভয় পেয়ে অনেক কাঁদতে থাকে। মা মা দেখো, ওই যে ভূতটা এসেছে, যে রোজ আমাদের ভয় দেখায়। আমার খুব ভয় করছে মা। পরদিন সকালে কাকলি এক তান্ত্রিকের কাছে যায়। কিরে কাকলি, তুই হঠাৎ আমার কাছে? কোনো বিপদ হয়েছে বুঝি? বল কি হয়েছে। এরপর কাকলি ওই তান্ত্রিক বাবাকে সমস্ত ঘটনা খুলে বলে। ঠিক আছে কাকলি, তুই চিন্তা করিস না, তুই ঘরে ফিরে যা, আমি দেখছি ওকে কিভাবে জব্দ করা যায়। হিং টিং ছট, হিং টিং ছট, আয় আয় আমার কাছে আয়। হ্যাঁ শয়তান তান্ত্রিক, তুই আমাকে কেন ডেকেছিস? তোর এত বড় সাহস, তুই আমাকে ডেকেছিস? আমি তোকে আজ শেষ করে দেব। কি বললি? তুই আমাকে শেষ করবি? হা 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 হা, আজ তো আমি তোকেই শেষ করব রে। আগে বল, তুই গ্রামে গিয়ে সবাইকে কেন ভয় দেখাচ্ছিস? কি ক্ষতি করেছে ওরা তোর? বল, আমায় বল। হ্যাঁ তান্ত্রিক, ওরা আমার কোনো ক্ষতি করেনি। আমি আমার ইচ্ছেতে ওদের ভয় দেখাচ্ছি। শোন, তোকে ভালোই ভালোই বলছি, তুই এই গ্রাম ছেড়ে চলে যা, নইলে তোর সর্বনাশ আমার হাতে। ঠিক আছে, আমি চলে যাব, তবে আমার একটা শর্ত আছে। বল, তোর কি শর্ত? আমার শর্ত এটাই, আমি মুক্তি চাই। আমার অপঘাতে মৃত্যু হয়েছে, তাই আমার অতৃপ্ত আত্মা শান্তি পাচ্ছে না। আমি মুক্তি চাই, মুক্তি। বেশ, তোকে মুক্তি দেব, এই নে। এরপর তান্ত্রিক ওই টুনির আত্মাকে মুক্তি দিয়ে দেয়। তারপর থেকে ওই গ্রামের সবাই শান্তিতে বসবাস করতে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এই বৃদ্ধার তিন কুলে কেউই ছিল না। আর এই বৃদ্ধা লোকের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে ভিক্ষা করে খেত। কিন্তু দুঃখের বিষয় এটাই ছিল, বৃদ্ধাকে ঠিকমতো কেউ ভিক্ষা দিত না। এই বৃদ্ধা যখন তার গ্রামের লোকের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করত, তখনই তার গ্রামের লোকেরা তাকে দূর দূর করে তাড়িয়ে দিত। এইভাবে ওই অসহায় বৃদ্ধার জীবনযাত্রা ছিল। বৃদ্ধা দুবেলা ঠিকমতো খেতেও পেত না। তাই সে জঙ্গল থেকে ফলমূল কুড়িয়ে এনে সেগুলো সিদ্ধ করে কোনো মতে তার পেট চালাতো। এইভাবে ওই বৃদ্ধাটি ঠিকমতো খেতে না পেয়ে একদিন সে মারা যায়। আর তার আত্মা একটি ডাইনিতে পরিণত হয়। ছাড়ব না,
কাউকে ছাড়ব না আমি। এই গ্রামের লোকেদের জন্য আজ আমার মৃত্যু হলো। এরা যদি আমায় একটু ভিক্ষা দিত তাহলে আমি এভাবে না খেয়ে মরতাম না। ছাড়ব না আমি, কাউকেই ছাড়ব না। আমার মৃত্যুর প্রতিশোধ আমি নেবই। আজ থেকে আমি এখানেই থাকব। যে এই পথ দিয়ে যাবে আমি তাকেই খেয়ে ফেলবো। হা হা হা। এভাবেই এই গ্রামের সমস্ত মানুষদের আমি শেষ করে ফেলব, আর তবেই আমার আত্মা শান্তি পাবে। হা হা হা। এই আমায় চিনতে পারছিস? দেখ তো ভালো করে, যে বৃদ্ধাকে তোরা দুমুঠো খেতে পর্যন্ত দিসনি, ভিক্ষা চাইলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিস। তোদের জন্যই আমার মৃত্যু হয়েছে। তোদের আমি ছাড়ব না, সবাইকে মেরে ফেলবো। আজ তোকেই গিলে খাবো। সেদিনের পর থেকে যে ওই বট গাছের নিচ দিয়ে যেত, ডাইনি ভূতরি তাকেই খেয়ে ফেলতো। এইভাবে এই ঘটনার কথা গ্রামের সমস্ত লোক জেনে গেল, আর এটা সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল। এই যে তোমাদের গ্রামের কি ব্যাপার বলো তো? আমি ভিক্ষা চাইতে গেলাম, কেউ আমাকে দুমুঠো ভিক্ষাও দিল না। কি হয়েছে তোমাদের গ্রামের, আমায় বলো। এই যে মশাই, তা তুমি তো দেখছি একটি তান্ত্রিক, তা তুমি কিছু করতে পারবে না এই বিষয়ে? কি করে ভিক্ষা দেবে বলো? পুরো গ্রামের লোকজনই তো আতঙ্কের মধ্যে আছে। আমাদের গ্রামের যে বুড়িটি ভিক্ষা করত, সে মারা গিয়ে একটা ডাইনি হয়ে গিয়েছে। এই জঙ্গলের কোণে বট গাছেতে ও থাকে, আর যে ওই বট গাছের পাশ দিয়ে যায় ও তাকেই গিলে খেয়ে নেয়। এবার বলো, আমরা কোথায় যাব গ্রাম শুদ্ধ লোক? ব্যাপারটা বুঝলাম। তুমি কি আমায় সেখানে নিয়ে যেতে পারবে একবার? দেখি আমি গিয়ে যদি কিছু একটা করতে পারি তবে তো ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, চলুন আমার সঙ্গে। এই তান্ত্রিক, তুই এখানে কেন এসেছিস আমাকে মারতে? তুই কি জানিস এরা আমার সঙ্গে কি করেছে? আজ এই গ্রামের লোকেদের জন্য আমি মারা গেছি। গ্রামের লোকেদের কাছে ভিক্ষা চাইলে ওরা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিত, কেউ এক মুঠো ভিক্ষা দিত না। শোন ডাইনি, আমি খুব ভালো করেই বুঝতে পারছি এরা অনেক বড় ভুল করেছে। তবে তুই ভাবিস না, আমি তোর আত্মার শান্তির জন্য ব্যবস্থা করব, যাতে তোর আত্মার শান্তি পায়। কিন্তু তার বদলে তুই এদের মুক্তি দিবি। তুই এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাবি। ঠিক আছে তান্ত্রিক, তুই যখন বলছিস তাহলে আমি চলে যাচ্ছি।